ডক্টর ইউনূস সাহেব আপনারা জানেন প্যারিসের অলিম্পিকের উনি 3 জন বিশেষ অতিথির একজন। অলিম্পিকটাই উৎসর্গ করছে সোশ্যাল বিজনেসের নামে। এইটা হচ্ছে বাংলাদেশের গর্ব। আমাদের অবস্থা হয়েছে এই, জ্যাক মা, বিল গেটস, জেফ বেজোস, তাদের নিয়ে আমরা যে লাফালাফি করি, অথচ জাপানের মতো দেশে যখন মোটিভেশনাল বিগ প্রোগ্রাম হয় তখন প্রধান বক্তা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে আমরা কতটুকু সম্মান করি? ব্রিটিশ একটা ইউনিভার্সিটির ভিসি বানানো হয়েছে তাকে, যেখানে কিনা ইউনিভার্সিটির সংবিধান ছিল ব্রিটিশ বংশোদ্ভূত ছাড়া ইউনিভার্সিটির ভিসি বানানো যাবে না। সেখানে সংবিধান পরিবর্তন করে তাকে চ্যান্সেলরই বানানো হয়েছে। তারা বুঝতে পেরেছে ইউনূস কতটা গুরুত্বপূর্ণ, আমরা বুঝিনি। জার্মানির বড় বড় অর্গানাইজেশনগুলোর উপদেষ্টা তিনি। জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট ইউনিভার্সিটি, বার্ডেন ইউনিভার্সিটিতে বরাবর তিনি মোটিভেশনাল স্পিকার। অ্যাঙ্গেলা মার্কেল যেখানে বক্তৃতা দেন সেই অনুষ্ঠানেও তিনি উদ্যোক্তা হিসেবে বিশেষ অতিথির দাওয়াত পান। ব্রিটেন, আমেরিকা, জাপান, জার্মানি, ফ্রান্স, স্পেন, কানাডা, দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের অনেক প্রভাবশালী দেশগুলোর মোটিভেশনাল স্পিকার তিনি। সম্প্রতি আমরা দেখেছি বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট ও দূত হয়েছেন তিনি। 2016-তে রিও ডি জেনেরোতেও যখন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় সেখানে মশাল বহন কিন্তু তিনিই করেছিলেন। এটা কতটা সম্মানের সেটা আমাদের বোঝার বয়স এখনো হয়নি। আমরা নেগেটিভ বের করতে করতে এতটা উৎসাহী যে প্রশংসা ও মূল্যায়ন শব্দ দুটার ব্যবহার ভুলে গিয়েছি আমরা। আমাদের বাঙালির এইটার প্রধান সমস্যা, আমরা প্রশংসা করতে পারি না নিজেদের। অন্যরা আমাদের প্রশংসা করে অথচ আমরা পারি না। আমরা পারি কিভাবে নিচে নামানো যায়। ডক্টর ইউনূস হোক আমাদের আরেক জ্যাক মা, চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে বেড়ে ওঠা একজন দরিদ্র যুবক যে কিনা দাপিয়ে বেড়াচ্ছে সারা বিশ্ব। Dr. Yunus, I can very well understand 65 বা 70 years old, but 80 বছরের রাষ্ট্রপতি যদি এত বড় বক্তব্য লিখতে পারে, 75 বা 70 বছরের ডক্টর ইউনূস আমি মনে করি গ্রামীণ ব্যাংকের এমডি পদে ভালোভাবেই থাকতে পারত। মাননীয় স্পিকার, ডক্টর ইউনূস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ। আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন this will not affect our relationship বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে। ঠিক তার পরের দিনই জন কেরি বলেছেন we are concerned। 23 জন কংগ্রেসম্যান বলেছেন we are concerned। বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না, এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ that we are concerned, we are looking into the matter। ডক্টর ইউনূস আমাদের মতো না। আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব, আর ডক্টর ইউনূসের ফোনে ফোন করে হিলারি ক্লিন্টন। মনে রাখতে হবে সে কোথায় উঠে গিয়েছেন। আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হই, আমি ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের প্রকল্প সারা আমেরিকায় আমি চালু করব, একথা বললেন। তখন উনি পাশ করার পরে যখন প্রেসিডেন্ট হলেন তখন ডক্টর ইউনূসকে উনি বললেন আপনি বিশ্ব ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন, এর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থা করেন। তখন তিনি বললেন বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান হতে হলে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে, আমি তো নাগরিক না। বিল ক্লিন্টন বললেন আপনার নাগরিকত্ব আমরা দিয়ে দিব।